আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মেলার দ্বিতীয় দিন, আমাদের কাছে দ্বিতীয় দিন। মেলা তো হচ্ছে অনেক দিন, কিন্তু আমরা দ্বিতীয়বারের জন্য মেলাতে প্রবেশ করব আর কি। তো আগেও একটা মেলার ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। তো যারা দেখেন নাই তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আমার এফবিআই পেজও আছে, অ্যান্ড এফবি অ্যাকাউন্টও আছে মায়া ইসলাম, সেটাতেও আপনারা দেখতে পারবেন। তো দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হবে। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে আমরা গাড়ি পার্কিং করে নিলাম বিনোদিয়ার সামনে থেকে। আর এটা মেলাটা কিন্তু বিনোদিয়া পার্কে হচ্ছে, বিনোদিয়া ফ্যামিলি পার্ক। তো মেলাটা এখনো পর্যন্ত শুরু হয়েছে, আপনার না হলেও তো 15 দিন আপ হয়েই গেছে। তো এই 15 দিনের ভিতরে আপনারা কে কে মেলাতে আসছেন এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এখনও আসেন নাই সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও আসেন নাই অবশ্যই চলে যাবেন ঘুরতে। অনেক সুন্দর হচ্ছে মেলাটা, আর অনেক সুন্দর পরিবেশও সেখানে আছে, ভিডিও করার অনেক প্লেসও আছে, পিক ওঠানোরও অনেক প্লেস আছে। তো যাই হোক, এখান থেকে তো আমরা অনেক ভিতরেই চলে আসলাম। এই যে এখানে একটা ব্রিজ আছে, যেখানে ভাবছিলাম একটা রিলস বানাবো, বাট এখানে অনেক মানুষ ছিল, এই জন্য আমি আবার বলছিলাম যে এত মানুষের ভিতরে কেমনে রিলস বানাবো। তো তারপরেও বলছিল যে চলো সমস্যা নেই, এই জন্য যাচ্ছিলাম গুটি গুটি পাই। তো ওখান থেকে ব্রিজটা পার হয়ে এখানে আবার ফুল দেখলাম। আর ফুল দেখলে তো আমার ছেঁড়া অভ্যাস আছে যে আগের থেকে আমি ফুলটা ছিঁড়বই। তো ওখান থেকে ফুল ছিঁড়ছি একটা। আর ফুল ছিঁড়ে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। আমরা মেলাতে কিন্তু এখনও যাই নাই, মানে মেলা হচ্ছে ওই সাইডে আর আমরা আছি এই সাইডে। বিনোদিয়া পার্কটা কিন্তু অনেক অনেক বড়, মানে প্লেসটা আপনি ঘুরে শেষ করতে পারবেন না, এত বড়। তো যাই হোক, ওখান থেকেই ভিতরে চলে আসলাম। আর এখানে এই ব্রিজটাতে একটা কাপল দেখা হয়ে গেল। তো আমার ওনারা আবার বলছে যে ভাই আমাদের একটু পিক তুলে দেন, তো ও আবার ওদের পিক তুলে দিচ্ছিল। যাই হোক, ভাইদের কাপলটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল, পোজও অনেক সুন্দর সুন্দর দিচ্ছিল। তাদের জন্য দোয়া রইল যেন তারা সারা জীবন এইভাবে থাকতে পারে। তো যাই হোক, এখন আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমরা সারা জীবন একসাথে এভাবে থাকতে পারি, আর আপনাদের মাঝে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি, বিনোদন দিতে পারি। তো এগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে আপনাদের। তো এখানে আবার আমি ওরে বলছিলাম যে আমার কানে ফুল গুজে দিতে, তো কানে ফুল গুজে দেওয়ার তো একটা ইতিহাস করে ফেললো। তো যাই হোক, ওখান থেকে আবার চলে আসলাম আমরা পার্কের ভিতরে। এখানে এই যে দেখেন মেলার ভিতরেই আছে কিড জোন। কিড জোনে কিন্তু আপনাদের যাদের ফ্যামিলি সহকারে আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, তারা ওই কিড জোনে খেলা করতে পারবে। আর এখানে কিন্তু অনেক প্রকারের নাগরদোলনা আছে, মানে আপনার যে কোনো রাইডে উঠতে পারবেন, নৌকা আছে, তারপরে আপনার দোলনা আছে, সব কিছুই আছে। আর এখানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য অনেক কিছুই প্লেস আছে। তো বাচ্চাদেরও ভালো লাগবে, আপনাদেরও মেলার ভিতরে ভালো লাগবে, এই জন্য কিন্তু অবশ্যই আপনার মেলাতে চলে যাবেন। তো আমি কিন্তু মোটামুটি সম্পূর্ণ মেলার ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার পেছনেই দেখছেন যে বড় একটা নাগরদোলনা। আপনাদের কিন্তু শুধুই আমি দেখাই, কিন্তু কখনো আমি উঠি না, কারণ আমি এই বড় বড় দোলনাতে আমি উঠতে পারি না, আমার ভীষণ মাথা ঘুরে, এই জন্য আমি কখনো উঠি না, শুধু দেখি আর কি। তো এইখানে নাগরদোলনা আছে, আবার ওই এক সাইডে আপনাদের নৌকা দেখালাম সেটা আছে, ওই সাইডে আরেকটা রাইড আছে, তারপরে আপনার ট্রেন আছে। মোটামুটি মেলার ভিতরে মার্শাল্লাহ সব কিছুই আছে। তো আপনারা এই যদি এত কিছুর মনোরঞ্জন নিতে চান তো অবশ্যই চলে আসবেন বিনোদিয়া ফ্যামিলি পার্কে মেলাতে। আর মেলাটা কিন্তু ভোর 1 মাস হবে, এখনও জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনার এই মেলাটা হবে। তো মেলার ভিতরে কিন্তু অনেক রকমের মানে আপনার যত রকম জুয়েলার্স নিতে চান, কসমেটিক্স নিতে চান, তারপরে বাচ্চাদের এই পুতুলগুলো নিতে চান, এই পুতুলগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল। যাই হোক, আমিও একটা কিনছিলাম। তো এখানে আবার এই যে আপনার গান শুনিয়ে মনোরঞ্জন করা হয়, এখানে গানও হয়, কনসার্ট হয়। তো আমি তো কনসার্টে কখনো যাই নাই, এই ফার্স্ট এই কনসার্টেই গেছিলাম, দেখছিলাম যে, কিন্তু যাই হোক এখানে শিল্পীগুলো না একটুও ভালো না, আমার তো পছন্দ হয় না, শিল্পীগুলোর ভয়েসও ভালো না,
আর গান তো গায় রিডিং পড়ার মতন। যাই হোক, আমার উনি তো সবসময় বলে যে এদের গানের থেকে আমার গান অনেক ভালো। তো কারা কারা আমার উনির গান শুনতে চান অবশ্যই সেটাও জানাবেন। নেক্সট একটা ভিডিও দিয়ে দেবো যদি আপনারা তার গান শুনতে চান। তো এখানে আবার একটা বাচ্চার সাথে দেখা হলো, একা একা আপনার দোল খাচ্ছিলো, এই জন্য আমিও একটু মজা করে নিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের সন্ধ্যাটা অনেক সুন্দরই গেল। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ধন্যবাদ দিয়ে আপনাদের সবাইকে এখন বিদায় জানাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।